হোক আর নেতাজি সুভাষচন্দ্র বসুই হোক, ওই একদিন মনে করি বাড়ির ওপর ছবিতে টাঙিয়ে দিই আর মালা দিই, ব্যাস হয়ে গেল, আমাদের কাজ ওখানেই শেষ। হিন্দু বাঙালির এই একটা সমস্যা আছে, গোপাল মুখার্জির ছবি টাঙালেই হবে না, গোপাল মুখার্জি কি করে গেছেন সেটা জানতে হবে, ভবিষ্যৎকে জানাতে হবে এবং আমাদেরকে সেই কাজে অগ্রগতি হতে হবে। যদি একবারই ভেবে নেন যে আমরা গোপাল মুখার্জি জায়গায় পৌঁছতে পারবো না, অতএব চুপচাপ বসে থাকি, তাহলে কোনো লাভ হবে না। গোপাল মুখার্জির ছবি বাড়িতে টাঙিয়ে রাখলে কোনো লাভ হবে না, নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি বাড়িতে টাঙিয়ে রাখলে কোনো লাভ হবে না। অথচ তারা কি করে গেছেন, কি বলে গেছেন, কিছু মাঠে নেমে লড়াই করতে না পারেন, কাউকে তো বলার চেষ্টা করুন, মুখটা তো খুলুন। আরেকটা জিনিস বলবো, এই যে মুর্শিদাবাদ থেকে এসছেন, বলছিলেন মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছে, দাঙ্গা হয়েছে। মুর্শিদাবাদে দাঙ্গা করার হিন্দুদের অজ্ঞাতই নেই। 30% হিন্দু, কি দাঙ্গা করবে? কোথাও দাঙ্গা করার অজ্ঞাত হিন্দু বাঙালি নেই, তাই দাঙ্গা কথাটা ব্যবহার করবেন না। মুর্শিদাবাদে আদৌ দাঙ্গা হয়নি। সোজা কথাটা স্পষ্টভাবে বলতেছে কোন, মুর্শিদাবাদে হিন্দুরা মার খেয়েছে, খুব পরিষ্কার কথা। দাঙ্গা করার অজ্ঞাত নেই হিন্দু বাঙালি, আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি, কিচ্ছু করতে পারি না আমরা। আমরা শুধু এই সমালোচনা করতে পারি, এই বললো, ওই বললো, অমুক বললো, এ দেখলি কি করলো, ব্যাস। আমাদের হিন্দু বাঙালিদের আস্তে আস্তে এতটাই মানে কি বলবো, সবচেয়ে স্বাধীনতার আন্দোলনে দুটো প্রদেশ সবচেয়ে বেশি এগিয়ে এসেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। প্রথম হচ্ছে বাংলা, দ্বিতীয় হচ্ছে পাঞ্জাব। সবচেয়ে বেশি বিপ্লবী আমাদের রাজ্য থেকে, আমাদের বাংলা থেকে, অবিভক্ত বাংলার কথা বলছি। এই স্বাধীনতার এই 78-80 বছর পর সবচেয়ে যে যাত্রার সবচেয়ে বেশি অবনতি হয়েছে, সেটাও এই বাঙালি যাত্রার সবচেয়ে বেশি অবনতি হয়েছে। আমাদের না আছে প্রতিবাদ করার সাহস, না আছে শিরদাঁড়া জোর। আমাদেরকে আমাদের লাইফটা ভাবুন একটা, প্রত্যেকে নিজেদের দেখুন, লাইফটা কি ডিসগ্রেসফুল হয়ে গেছে একবার ভাবুন। আমাদেরকে সবাই এসে চমকে যায়, পাড়ার পাতি নেতা থেকে শুরু করে, সিভিক থেকে শুরু করে যে কেউ আমাদেরকে চমকে যায়, আমরা সেই চমকানিটা চলতে পারি। অথচ যারা আমাদেরকে চমকে যাচ্ছে, আমাদের এই প্রত্যেকের টাকায়, ট্যাক্সের টাকায় তাদের মাইনে হয়। আপনি যদি সিভিক বলেন বা পাড়ার পুরসভার কর্মচারী বলেন, পাড়ার নেতা বলেন, বিধায়ক সাংসদ তো ছেড়েই দিলাম, তাদের কাছে পৌঁছানোর কাছে আপনাদের যোগ্যতাই নেই। প্রত্যেকে এসে আমাদের চমকে দিয়ে যায়। 100 জনের মধ্যে কজন প্রতিবাদ করতে পারবে বলুন তো? নিজেদের দিকে তাকান প্রত্যেকে। তারপরে তো বড় বড় বিপ্লব পরিবর্তনের কথা ভাবতে হবে। পরিবর্তন দরকার। কি পরিবর্তন দরকার? পরিবর্তন দরকার এটাই যে এই হিন্দু বিরোধী সরকারটার পরিবর্তন দরকার। কিন্তু একটা জিনিস ভেবে রাখবেন, যদি সত্যি করে সমাজের পরিবর্তন করতে হয়, তাহলে আপনাদের আগে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। এই সমাজে যে সিস্টেম চলে এসেছে, সেই সিস্টেমের পরিবর্তন করতে হবে। রাজ্য সরকারের পরিবর্তন অত্যন্ত দরকার। হিন্দু বিরোধী সরকার, চোর দুর্নীতিবাজ সরকার আমরা সবাই জানি, প্রতিদিন দেখছি, নতুন করে বলার কিছুই নেই। কিন্তু যদি সিস্টেমের পরিবর্তন করতে হয়, তাহলে আমাদেরকে নিজেদেরকে এগিয়ে আসতে হবে। মানুষ যদি এগিয়ে না আসে, কোনো পরিবর্তন করা যাবে না, শুধু রাজনৈতিকতা পরিবর্তন হবে। যাক, অনেক বেশি বক্তৃতা দিয়ে দিলাম। আমি যেটা যেগুলো আমার ইউটিউবে বলে থাকি, মঞ্চে সুযোগ পেলাম, মাইক পেলাম, বলে দিলাম। অবশ্য আমি যেটা বললাম সেটা আমি করে থাকি, তাই আমি বললাম। এতক্ষণ যতগুলো আলোচনা এখানে শুনলেন, কামদুনি অনেকটা পুরনো ব্যাপার, তখন হয়তো আমাকে অনেকে চিনত না। বাকি মালদা, মুর্শিদাবাদ যেখানে যা ঘটনা ঘটে, ওই এফআইআরে একটা নাম কমন থাকে, মানব গুহ। মুর্শিদাবাদে আমার নামে এফআইআর হয়েছে, মুর্শিদাবাদে আমি পাই দিইনি। কিন্তু ওই মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছিল, যেটা আপনারা দাঙ্গা বলেন, আমি দাঙ্গা বলি না। হিন্দু বাঙালি একচেটিয়া মার খেয়েছে, আদৌ এটা দাঙ্গা বলে কিছু ছিল না। সেখানেও আমার নামে এফআইআর আছে, আমাকে জেলার মধ্যেও করতে হয়েছে। এই হচ্ছে আমাদের অবস্থা। তো কি করবেন আপনারা? পরিবর্তন চাই, রাজ্যে পরিবর্তন চাই। 50 বছর আমরা কেন্দ্রের বাইরে, সবাই জানি। এখন এই পরিবর্তন চাই বললেই লোকে দাগিয়ে দেবে। কিন্তু সত্যি কথা বলতে কি, এখন কেন্দ্রের সঙ্গে যাওয়া ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যত তাড়াতাড়ি নিজেরা বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি ভালো। নিজেরা বুঝুন, লোককে বোঝান, পরিবর্তন চাই, তাছাড়া হিন্দু বাঙালির বাঁচার কোনো রাস্তা নেই। আর দাঙ্গা কথাটা একবারও বলবেন না, কোথাও দাঙ্গা হয় না। হিন্দু বাঙালি কিছু করতেই পারে না। বিশেষ করে মুর্শিদাবাদে দাঙ্গা, মূর্খের স্বর্গে বাস করছে। মুর্শিদাবাদে কোনো দাঙ্গা হয়নি, হিন্দুরা মার খেয়েছে, হিন্দুরা কেটেছে। আমাদের এখানেও একই অবস্থা হবে 26-এ যদি পরিবর্তন না হয়। খুব পরিষ্কার কথা। থ্যাংক ইউ। হর হর মহাদেব।